হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ সকাল সকাল তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট দিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি তোমায় অবশ্যই গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে তাকে এবং তাদের সম্পর্ক নিয়ে কি চলছে। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে তাকে এবং তাদের সম্পর্ক নিয়ে কি চলছে। দুটো সংশয়ের মধ্যে ফেসে গেছে। দুটো কোনো মানুষ হতে পারে, দুটো কোনো সিদ্ধান্ত হতে পারে, কিন্তু রিলেশনশিপের একটা কোনো মানুষের প্রতি তার ইমোশন ওভারফ্লো হচ্ছে। একজন কোনো মানুষের প্রতি ইমোশন ওভারফ্লো হতে পারে, যার প্রতি তার ইমোশন ওভারফ্লো হচ্ছে সেখানে সে নেই, অন্য কোথাও আছে। এবং দুটো মানুষই তার কাছে অনেক গুরুত্বপূর্ণ, অথচ সে সিদ্ধান্ত নিতে পারছে না যে আমি কার কাছে যাব, কারণ সে রাস্তা খুঁজে পাচ্ছে না। সে রাস্তা খুঁজে পাচ্ছে না যে আমি কার কাছে যাব, আমার কি করা উচিত এই মুহূর্তে। সেই জন্য তার লাইফ যেন এই সময় যেন বেরঙিন মনে হচ্ছে, যে কেউ আমার নিজের নয়, যাকে আমি নিজের ভাবি সে কাছে নেই, যে আমার নিজের নয় অথচ সে আমার কাছে আছে। হ্যাঁ না, এই রকম একটা ব্যাপার। এবং তার কিন্তু একটা মানুষের প্রতি ইমোশান ওভারফ্লো হচ্ছে এবং অনেক কিছু বিষয় সে এই সময় লুকোচ্ছে, অনেক বিষয় সে লুকোচ্ছে। ভালো নেই তোমার প্রিয় মানুষটি। এখন কি চলছে আরও, সে ভিক্টরি চায় জীবনে। এখানে কিন্তু একটা বিবাহের এনার্জি এসছে। এমন হতে পারে ফ্রেন্ড, তোমরা যদি বিবাহিত হও, তোমার প্রিয় মানুষটি তোমাকে ছেড়ে যদি থার্ড পার্টি কাউকে নিয়ে চলে যায় বা তাকে বিয়ে করে নিয়েছে, সেখানে সে ভালো নেই। এবং সেইখানে গিয়ে সে ভাবছে যে আমার হাজব্যান্ড বা ওয়াইফ, যে আগে আমি ছিলাম যার কাছে, সে অনেক ভালো। হ্যাঁ না, হয়তো যার কাছে গিয়েছে সে হয়তো ভালো নয়, এবং সে ছিল ভালো, কিন্তু তাকে আমি কষ্ট দিয়ে চলে এসেছি, কি আঘাত দিয়ে আমি চলে এসেছি, অথচ এখানে যাকে আমি ভালো ভেবেছিলাম সে তো আগুন। হ্যাঁ না, হতে পারে তোমার প্রতি ব্যাক অফ মাইন্ড, মানে বর্তমান নয়, ব্যাক অফ মাইন্ড মানে হচ্ছে অতীত থেকে যে মানুষটার সঙ্গে সম্পর্কে থাকা, মনের মধ্যে আত্মার ভেতরে যে ইমোশান ওভারফ্লো হচ্ছে, সেই হতে পারে তোমার দুজন হাজব্যান্ড ওয়াইফ। এখন তোমার হাজব্যান্ড ওয়াইফে যেই হোক না কেন, মেল ফিমেল, তার হয়তো সে কোনো থার্ড পার্টি নিয়ে বিজি হয়ে গেছে। সেইখানে সে কিন্তু একটু চাপ ফিল করছে, সেইখানে সংশয় পড়ে গেছে যে আমি একে ছাড়বো নাকি তাকে আমি নিয়ে রাখবো। সে খুঁজেই পাচ্ছে না যে আমার কি করা উচিত, খুঁজেই পাচ্ছে না। সে তার নিজের কেরিয়ার নিয়ে ভাবনা চিন্তা করছে এবং সে ভাবছে যে টাকা পয়সা, হতে পারে টাকা পয়সার একটা প্রবলেম হয়েছে তোমার প্রিয় মানুষটির লাইফে কোনোভাবে হয়তো, বা সেই টাকা পয়সা নিয়ে ভাবছে কোনো জব বিজনেস যদি করে সেইটা নিয়ে সে এগিয়ে যেতে যায়, বা সেইটাতে সে প্রচুর পরিশ্রম করছে, বা সেইটা সে ভাবছে যে আমি ওই কাজটাই করে আমি নিজেকে বিজি রাখি, তারপর আমার লাইফে যা হয় হোক। সে হয়তো ইউনিভার্সের হাতে ছেড়ে দিয়েছে। কনফিউশানে পড়ে গেছে তোমার প্রিয় মানুষটি, কনফিউশানে পড়ে গেছে এবং সে খুঁজে পাচ্ছে না যে কি করব। দুটো কোনো মানুষ নিয়ে সে ফেঁসে গেছে। এখন দুটো মানুষকে নিয়ে ফেঁসে গেছে। ব্যালেন্স করছে, লাগাতার ব্যালেন্স করছে নিজেকে, মন মস্তিষ্ক মধ্যে, এবং দুটো মানুষকে নিয়ে জ্যাগেল করছে, নিজেকে ব্যালেন্স করছে, দুটো মানুষ নিয়ে জ্যাগেল করছে। এর থার্ড পার্টির একটা রিলেশনশিপগুলোকে যেন ইন্ডিকেট করছে, মানে দুটো মানুষের মাঝে। থার্ড পার্টি মানে এখানে ফ্যামিলি নয়, থার্ড পার্টি কোনো ব্যক্তি, সেইখানে পুরো ফেঁসে গেছে। একসঙ্গে দুটো কার্ড, দুটো সিচুয়েশান যেখান থেকে সে চায় শুরু হোক। দুটো কোনো সিচুয়েশান, বারবার দুটো এনার্জি এসছে, দুটো কোনো মানুষ, দুটো কোনো ঘটনা, যেখানে একটা পজিটিভ একটা নেগেটিভ, অথচ সে পজিটিভকে নেগেটিভ দেখছে, অথচ নেগেটিভকে পজিটিভ দেখছে। সে চায় শুরু হোক, সে চায় সম্পর্কে শুরু হোক, সে যে কোনো উপায়ে কিন্তু শুরু চাইছে। তোমরা ফ্রেন্ড অনেকেই আমাকে জিজ্ঞেস করেছো যে হেলদি বাউন্ডারি কিভাবে সেট করা যায়। হ্যাঁ না, হেলদি বাউন্ডারি সেট করার এমন কিছু কঠিন ব্যাপার নয় ফ্রেন্ড। প্রথমত হেলদি বাউন্ডারি সেট করতে গেলে নিজের মন মস্তিষ্ক এবং সোলকে অ্যালাইন রাখতে হবে সব সময়ের জন্য, এবং নিজের উপর ভরসা রাখো যে আমি যেটা করছি আমার ভালো হোক বা মন্দ হোক সেটাতে আমি দেখে নেব। হ্যাঁ না, একটা আত্মবিশ্বাস,
এই আত্মবিশ্বাসকে পুরো হাই রাখতে হবে, ওভার কনফিডেন্স নয়, নিজের উপর ভরসা রাখতে হবে, ঠিক আছে। এবং হচ্ছে কি নিজেকে ভালো করে জানা খুবই জরুরি। তারপর তুমি কি করবে, যে হেলদি বাউন্ডারি মানে কি তুমি যে সবসময় কি লক্ষণগণ্ডি কাটিয়ে রাখবে, যেখানে দাঁড়াবে বসবে এরকম কিছু না, এটা হচ্ছে মাইন্ডে। যদি কোনো মানুষ তোমার সঙ্গে কিছু ব্যবহার করে, হ্যাঁ না, কোনো খারাপ ব্যবহার করুক বা কিছু বলল কি কোনো উপদেশ দিল, সঙ্গে সঙ্গে সেটাকে একসেপ্ট করে না নেওয়া, তুমি সেটাকে ভাববে এবং তারপর একসেপ্ট করবে, ঠিক আছে। একসেপ্ট করার আগে, নিজে গ্রহণ করার আগে ভেবে নাও, তোমার মনকে তোমার জীবনের দারোয়ান রেখে দাও, যে তুমি সব কিছুই একসেপ্ট করে নেওয়া। তুমি আগে তাকে স্ক্যান করবে, তারপর যদি এটা গ্রহণযোগ্য হয়, সোল যদি বলে যে হ্যাঁ এটা গ্রহণযোগ্য, তবে একসেপ্ট করো। এবং লাইফে কোনো কিছু ত্যাগ করার আগেও ঠিক সেমভাবে সে প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে হলেও সঙ্গে সঙ্গে একসেপ্ট করা, এই জিনিসটা করবে না, ঠিক আছে। কোনো ফ্রেন্ড তোমাকে বলল চল আজকে এইটা করি, চল আজকে এইটা খেয়ে নেই, কি কোথাও ঘুরতে যাই, তুমি একবার ভাববে যে এটা করা উচিত হবে, যে হ্যাঁ, ভেতর থেকে যদি সোল বলে হ্যাঁ তো ঠিক আছে, আর যদি না বলে তুমি একটা কিছু অজুহাত দিয়ে, যাতে সে সামনের মানুষটা অসন্তুষ্ট না হয়, সেরকম একটা করে তার কাছ থেকে সরে আসা। একটা কোনোভাবে সেই নেগেটিভ এনার্জি থেকে বাঁচিয়ে রাখার নামই হেলদি বাউন্ডারি। হেলদি বাউন্ডারি মানে আর আদার্স কিছু নয়। নিজের মনকে দারোয়ান বানিয়ে নাও, যে আমার মনই আমার দারোয়ান, সামনে যে কেউ ঢুকে যাবে, যে যা বলবে আমি সবটাই মেনে নেব। কেউ হয়তো কারোর বিরুদ্ধে বলে দিয়েছে, যে হয়তো এমন হলো যে এই মানুষটার বিরুদ্ধে এই মানুষটাকে বলেছে, কি তোমাকে বলল, যে এই মানুষটা তোমাকে বলছে যে এই মানুষটা ভালো নয়, তুমি তার কথা পুরোপুরি শুনবে না, মানে একসেপ্ট করবে না। হ্যাঁ শুনলে, হ্যাঁ না, তোমার কাছে তুমি হয়তো কোনোদিন এই মানুষটাকে খারাপ দেখোনি, তোমার সঙ্গে খারাপ ব্যবহার করেনি, তুমি এই মানুষটার কথা শুনে সেইখানে রেখে দেবে, নাকি ওই কথাটাকে নিয়ে একে বলতে যাবে, কিছুই করবে না। তুমি শুনলে ওইখানে ওকে রেখে দিও, তুমি ওর কথা শুনে একে খারাপ ভাবতে যাবে না। কারণ যতক্ষণ না এই মানুষটা হয়তো এমন হলো তার দুজনের মধ্যে হয়তো শত্রুতা, তুমি দুজনের কাছে ভালো, তুমি কখনোই এর কথা একে বলবে না, এর কথা ওকে বলবে না। এ যদি একে নিয়ে বলে কিছু, তুমি চুপচাপ শুনে যাবে, সে যদি বলে তুমিও চুপচাপ শুনে যাবে। নেগেটিভ কথায় কখনো পিএনপিসি যেগুলো হয়, এই জিনিসগুলো থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করো। এইগুলোতে নিজের দিমাগ খাটাও, যে ওই মানুষটা আমার কোনো ক্ষতি করেনি, এই মানুষটা আমার কোনো ক্ষতি করেনি, একে অপরকে অপছন্দ করে, তো আমি এর কথায় ওকে আমি খারাপ ভাবতে যাব না। এরই নাম হেলদি বাউন্ডারি। লোকে দুজন অন্য কারোর কাছে পিএনপিসি করছে, লোকের পরচর্চা পরনিন্দা করছে, হ্যাঁ না, এখন তো হেমেশাই মানুষ করে, তো সেখানে নিজেকে না রাখা। হয়তো এমন হলো যে সেখানে আমাকে থাকতেই হবে, কিন্তু কোনো রেসপন্স করবে না, শুনবে, হেসে উড়িয়ে দেবে, এর নাম হেলদি বাউন্ডারি, ঠিক আছে। তোমাকে হয়তো কেউ বলল, বিশেষ করে মেলদের ক্ষেত্রে হয়, ফ্রেন্ড, তোমাদের হয়তো ফ্রেন্ডরা বলো চল আজকে ড্রিঙ্ক করি, আজকে সিগারেট খাই, আজকে এই করি সেই করি, হ্যাঁ না, তোমরা বলো হ্যাঁ ঠিক আছে একটু খেয়ে নেই, এক কর না, সে কর না, সে কর না, হ্যাঁ না, তুমি এই নেগেটিভ এনার্জি থেকে নিজেকে একটু বাঁচে, যে ঠিক আছে আজকে নয় কাল, সবসময়ের জন্য ভালো কাজটা এক্ষুনি করবে, যে এক্ষুনি তো এক্ষুনি, যে হ্যাঁ আমি কাউকে দান করছি, কি আমি কারোর উপকার করছি, আমি কারোর সেবা করছি, তো এক্ষুনি। কিন্তু যখন আমি নেগেটিভ জিনিস কিছু গ্রহণ করতে যাব, তো সেটা আগামীকাল, আজ নয়। যে হ্যাঁ আজকে সিগারেট খেতে ইচ্ছা হচ্ছে, ওকে আগামীকাল হবে, আজ নয়। যেগুলো নেগেটিভ, যেগুলো খারাপ, সেগুলো আগামীর জন্য, আর যেগুলো ভালো সেগুলো আজকের জন্য, এর নামই হেলদি বাউন্ডারি, ঠিক আছে। সমাজে সব মানুষ হিউজ যেটা করছে, তুমি সব সেটা করতে যাবে না, হ্যাঁ, যে একটা হয়তো চিন্তা ভাবনা নিয়ে সমাজ চলছে, তোমরা হয়তো এখন অনেকটা কম এজে আছো, বা তোমরা অনেকেই আছো এখন সমাজের অনেক দায় দায়িত্ব তোমরা পালন করছো, তোমরা দেখবে যে একটা কোনো রুল বানিয়ে রেখেছে কেউ, সেটা হয়তো মিথ্যে, সে রুলটাকে মানুষ দিনের পর দিন সেটাকে নিয়ে মানিয়ে চলে যাচ্ছে। তুমি সেখানে বুঝবে যে এই রুলটা মেনটেন করা উচিত বর্তমান, এটা কি সমাজের সঙ্গে মানানসই, এটা কি সংবিধান, কি তোমার ধর্ম সেটাকে বলছে যে হ্যাঁ এটা মানতে হবে। যদি সেখানে কোথাও নেই, তো এটাকে ইগনোর করা, সে 10 জন যদি তোমার বিরুদ্ধে থাকে, তাও তুমি সেটাকে একসেপ্ট করবে না, এরই নাম হেলদি বাউন্ডারি।
এই সব কিছু করলে তুমি নিজের উপর তোমার আত্মবিশ্বাস দিন দিন এত বেড়ে যাবে যে মানুষ তোমাকে ভরসা করতে শিখবে। এই যে দুটো মানুষের মধ্যে দ্বন্দ্ব চলছে, তুমি দুজনকেই জানো, কারোর কাছে কোনো কথা বলবে না, তুমি দুজনের কাছে ভালো থাকো, একদিন দুজনের দ্বন্দ্ব মিটিয়ে গিয়ে দুজন তিনজন তোমরা ফ্রেন্ড হয়ে ভালোভাবে থাকবে, বা চেষ্টা করবে দুজনের দ্বন্দ্বকে মিটিয়ে দেওয়ার। তুমি যখন এর কথা ওর কাছে বলবে, এর কথা ওর কাছে বলবে, মাঝখানে দুটো মানুষের কাছে তুমি খারাপ হয়ে যাবে এবং একদিন হয়তো দুজন মিলে গেল, তুমি আঁঠি হয়ে গেলে, হ্যাঁ না, এরকম হয়ে যেতে পারে। তো দেখছো নেগেটিভ, তো সেইখানে সেইভাবে কিন্তু রিয়্যাক্ট করো। এইটার নামই হচ্ছে হেলদি বাউন্ডারি। তো এইভাবে হেলদি বাউন্ডারি নিজের মাইন্ডে সেট করে রাখো। এবার হচ্ছে তোমরা বলেছিলে হিল কিভাবে করা যায়। হিল করা মানে ক্ষমা করে দেওয়া। কোনো মানুষ তোমার সঙ্গে দুর্ব্যবহার করে দিয়েছে, হয়তো সে মানুষটার সঙ্গে তেমন কিছু করা যাবে না, তার সঙ্গে ইমোশনালিভাবে জুড়ে আছো, তুমি হয়তো তার সঙ্গে তুমি থাকতেও চাও, তুমি তাকে ক্ষমা করার যোগ্য যদি হয়, সেটাকে তাকে মন থেকে বারবার, তোমার মন বারবার বলতে থাকবে ওই মানুষটা এই করলো, সেই করলো, কেন করলো, আমি তো তাকে ভালোবাসি, আমি তো তার সঙ্গে এটা করিনি, অথচ কেন সে করে দিল, হাজার রকম প্রশ্ন ক্রিয়েট করতে থাকে। তুমি নিজেকে বলো ক্ষমা করে দিলাম, হ্যাঁ না, এবং নিজে এই যে মনের মধ্যে বারবার যে মুভি চলতে থাকে, হাজার প্রশ্ন, হাজার ঝামেলা ক্রিয়েট হয়, এই জিনিসগুলোকে যাতে না হয় তার যে ট্রিগারগুলো আসে, যেমন হয়তো ধরো সেই মানুষটা তোমাকে কিছু হয়তো গালিগালাজ করে দিয়েছে, তার সঙ্গে দেখবে আরও অন্যান্য ফ্রেন্ডরা কোথায় কী করেছে না করেছে দেখবে, যখন কোনো খারাপ মানুষ মানে কোনো খারাপ ঘটনা মনে ঢুকবে, তখন দেখবে আশপাশে তোমার হয়তো তোমার লাইফে আরও যত নেগেটিভ ঘটনা সব মন সেখানে নিয়ে এসে ভিড় করে দেবে। তুমি সেটাকে ডিপলি সেটাকে নেবে না, ডিপলিভাবে অ্যাকসেপ্ট করবে না, ঠিক আছে। হেলদি বাউন্ডারি যখন সেট থাকবে, তুমি ডিপলি সেটাকে অ্যাকসেপ্ট করবে না, তুমি রাগ হলে তারপর রাগ ঝেড়ে দিয়ে সেটাকে রিলিজ করে দাও। যে কোনো উপায়ে নেগেটিভ এনার্জিকে রিলিজ করা নামই হিলিং, ঠিক আছে ফ্রেন্ড। বা যে হয়তো ঘটনাটা তুমি মানতেই পারছো না, তোমার লাইফে ঘটে গেছে, সেটাকে মেনে নেওয়া যে হ্যাঁ আমার এই লাইফ এটা ঘটার ছিল, আমার লাইফে ঘটে গেছে, ইউনিভার্স নিশ্চয়ই এটা ভালোর জন্য করেছে, এই রকমভাবে যখন বোঝাবে, ওই নেগেটিভ এনার্জি তোমার উপর পাওয়ারফুল হবে না। একে বলা হয় হিলিং। একটা সময় মনে থাকবে, ভুলবে না, কেউ যদি তোমার সঙ্গে অন্যায় করে তুমি ভুলবে না, কিন্তু সেটাকে পাওয়ারফুল না করা, সেটা সবসময় তোমার মাইন্ডকে ডিস্টার্ব করবে, সেটা যাতে না হয় সেই জন্য এটাকে লেট গো করা, এরই নাম হিলিং। কোনো মানুষ হয়তো তোমাকে কষ্ট দিয়েছে, কি ধোকা দিয়ে চলে গেছে, হ্যাঁ না, অনেক সময় বিশ্বাস ভরসা সব ভেঙে চুরমার করে দিয়ে চলে গেছে, তুমি সেই জায়গাটায় কী করলে না, হচ্ছে যে এই মানুষটা থেকে এই যে দেওয়া কষ্টগুলোকে চেষ্টা করো ক্ষমা করে দেওয়ার, যে এমন কিছু করা, তুমি স্পিরিচুয়াল রাস্তায় চলে যাও, ধর্মগ্রন্থ পড়াশোনা করো, প্রকৃতির সঙ্গে মেলামেশা করো, এবং একে সবসময় যেন ক্ষমা একটা মাইন্ডে দয়াশীল একটা হও, যে আমি ঠিক আছে, তুমি দয়া করে দিলে, তুমি ক্ষমা করে দিলে ওই মানুষটা কিন্তু ক্ষমা হয়ে যাবে না, ইউনিভার্স তাকে জব্দ করে দেবে। আমাদের ক্ষেত্রে একটা জিনিস কী হয় ফ্রেন্ড, কর্মা রিটার্ন হতে অনেকটা টাইম লেগে যায়, কারণ কি তোমাকে ওই মানুষটা কষ্ট দিয়েছে, তুমি কি করলে তার কষ্টটাকে ধরে রেখে দিলে, ইউনিভার্স অপেক্ষা করে দাঁড়িয়ে, তুমি যত সময় না ওকে তার এনার্জিকে ছাড়ছো, তত সময় ইউনিভার্স ধরবে না। যতদিন তুমি তাকে মনের মধ্যে পুষে রাখো, আমার কাছে আসুক, আমি এই বলবো, আমি সেই করব, এই করব, সেই করব, তুমি তাকে ধরে রেখেছো, ইউনিভার্স কিছুই করবে না। তুমি রিলিজ করে দাও, ইউনিভার্স সঙ্গে সঙ্গে কর্মা রিটার্ন দিয়ে দিবে। তুমি যদি দ্রুত কারোর কর্মা রিটার্ন চাও, তুমি নিজেকে হিল করো এবং রিলিজ করে দাও মানুষটাকে। হয়তো একটু টাফ, কিন্তু করতে করতে না অভ্যাস হয়ে যাবে। সঙ্গে সঙ্গে একটা মানুষ খারাপ কিছু করলো, সঙ্গে সঙ্গে তুমি লেট গো করে দিতে পারবে, দেখবে ওর 4-5 দিনের মাথায় দেখবে একটা কিছু ঘটে গেছে তার। আমরা দেখি যে ওই মানুষটা আমাকে ধোকা দিয়ে মানুষটা কী করে ভালো আছে, কারণ তার যে নেগেটিভ এনার্জি আমরা ধরে রেখে দেই, এই নেগেটিভ এনার্জি তখনই তার কাছে রিটার্ন যাবে যদি আমি তাকে ছেড়ে দিই। ইউনিভার্সের হাতে আমরা ছাড়ি না, আমরা নিজেরাই ধরে বসে থাকি, তার জন্য কর্মা রিটার্ন যায় না, আর ওই মানুষটা বিন্দাস ঘুরে বেড়ায়। বুঝতে পারলে তো? তো কারো যদি তুমি কর্মা রিটার্ন চাও, দ্রুত মানুষটাকে রিলিজ করে দাও, ক্ষমা করে দাও মন থেকে, একদম ডিপ ডাউনে না গিয়ে নিজেকে পজিটিভ রাখো এবং ক্ষমা করে দাও, যে আমি ক্ষমা করে দিলাম ওই মানুষটাকে, আমার কাছ থেকে নেগেটিভ এনার্জি চলে যাক, ঠিক আছে মানুষটা করে দিয়েছে, এটা আমার কর্মা ছিল, যাই হোক করে মনকে বুঝিয়ে পজিটিভ রাখো, হাই ভাইব্রেশনে তুলে রাখার চেষ্টা করো, যাতে ওই নেগেটিভ এনার্জিটা হিল হয়ে যায় এবং তোমার কাছ থেকে রিলিজ হয়ে যায়। তোমার কাছ থেকে বেরোলেই ইউনিভার্স ধরবে, সঙ্গে সঙ্গে কিছু একটা ঘটিয়ে দিবে,
হ্যাঁ না, যাকে নিয়ে এই যে নাচা গানা করছে না, ওই নাচা গানা স্টপ হয়ে যাবে, দেখতে পেয়ে যাবে কিছু না কিছু ঘটবে। তুমি যদি ওই নেগেটিভ এনার্জিকে ধরে রাখো, সে কর্মা কখনোই রিটার্ন, তুমি যতদিন ধরে রাখবে ততদিন মানুষটা ভালো থাকবে। বুঝতে পারলে? এইরকম হচ্ছে হিল করা যায়। সেলফ লাভ কাকে বলে? সেলফ লাভ মানে হচ্ছে, তোমরা অনেকেই জিজ্ঞেস করছো এই প্রশ্নটা যে সেলফ লাভ কি? সেলফ লাভ মানে নিজেকে ভালোবাসা। সেলফ লাভ মানে একটা কথায় যাকে বলা হয় আত্মনির্ভরশীল হওয়া, সোজা কথায়। নিজেকে ভালোবাসা কি মানে কি? সবসময় সারাদিন নিজেকে খাওয়া, ঘুম পাড়ানো, আরামায়েসে থাকা, এটাকে সেলফ লাভ বলে না। আত্মনির্ভরশীল হওয়া, হ্যাঁ না? পয়সা, তোমার হচ্ছে জ্ঞান বুদ্ধি, শারীরিক শক্তি, আত্মশক্তি, বৈদিক জ্ঞান, বিবেক, চিন্তা সব কিছুই নিজের নিয়ন্ত্রণে রাখা, এরই নাম সেলফ লাভ। ঠিক আছে? তুমি নিজেকে সম্মান দেওয়া, নিজের যত্ন করা, নিজের জ্ঞান বুদ্ধিকে বাড়ানো, নিজের কেরিয়ারের উন্নতি করা, সব কিছুকেই বলা হয় সেলফ লাভ। তুমি দয়াশীল হও, তুমি ক্ষমাশীল হও, তুমি মনের দিক থেকে শক্তিশালী হও। দয়াশীল মানুষ মানে সে সবথেকে পাওয়ারফুল মানুষ, ক্ষমাশীল মানুষ সবথেকে পাওয়ারফুল মানুষ। তুমি দেখবে যে গাছ শুকনো হয় সে সোজা দাঁড়িয়ে থাকে, তার ইগো থাকে, তার রাগ থাকে। যে মানুষ সের মধ্যে, যে মানুষ শুকনো গাছ হয়, শুকনো কাঠ হয়, যার মধ্যে প্রেম ভালোবাসা থাকে না, সে শুকনো গাছের মতো, সে সোজা দাঁড়িয়ে থাকে, তার ইগো প্রচুর। তুমি দেখবে শুকনো একটা কাঠি নিয়ে কি গাছকে তুমি দেখো, আমি বলছি তুমি যদি আশপাশে থাকে তুমি দেখো একটা শুকনো গাছ কিভাবে দাঁড়িয়ে আছে, সে হাওয়াইও দুলছে কম, তাকে দেখলেই মনে হয় তার বিশাল ইগো, কারণ তার কাছে না আছে প্রাণ না কিছু, সে শুধু দাঁড়িয়েই আছে। যে মানুষের ইগো, রাগ, ক্রোধ এই জিনিসগুলো প্রচুর ভরে ভরে আছে, সে মানুষ শুকনো গাছ। সে ঝড়ে, আমরা জানি শুকনো গাছ ঝড় এলেই ভেঙে পড়বে। যে মানুষের মধ্যে প্রচুর ইগো, প্রচুর রাগ, প্রচুর অভিমান, প্রচুর এই জিনিস নেগেটিভ এনার্জি ভরে আছে, ঝড় একটা কিছু ঘটলেই সে পুরো একদম মাটিতে মিশে যাবে। আর তুমি দেখবে যে মানুষ দয়াশীল, ক্ষমাশীল হয়, সে ফলন্তি গাছের মতো। যে গাছের ফল যত বেশি হয় সে গাছ সবসময়ের জন্য ঝুঁকে থাকে, সে সোজা হয়ে থাকে না। তার ফলন্তি গাছ, যে মানুষের মধ্যে জ্ঞান আছে, বিদ্যা আছে, যার মধ্যে বিবেক আছে, চেতনা আছে, যে মানুষ দয়াশীল, ক্ষমাশীল, সেই ফলন্ত গাছের মতো সে সবসময়ের জন্য একটা, তার মধ্যে বিনয়ী একটা ভাব থাকে। ঠিক আছে? আর সেই মানুষ প্রচুর পাওয়ারফুল। ইউনিভার্স সেই সব মানুষকে প্রচুর ভালোবাসে, তারা খুব দয়াশীল হয়, তারা খুব ক্ষমাশীল হয়, তারা দয়া করে দিয়ে, ক্ষমা করে দিয়ে তোমাকে ছেড়ে দিয়ে চলে যাবে। সে কখনোই তোমার কর্মা চাইবে না, সে কোনো দিন বলবে না যে তোমার জীবনে এমনটা হোক, কোনো দিন অভিশাপও দেবে না, কিচ্ছু করবে না, নেগেটিভ কিছু চাইবে না। সবসময় যেমন তোমার ভালো হোক বলে দিয়ে চলে যাবে। তোমার সেই ব্যক্তির বলাতেও কিছু যায় আসে না, ইউনিভার্সে দেখবে তুমি রুল ভেঙেছো তো তোমার সাজা হবে, কারণ সে মানুষটা খুব ভালো করে জানে, সে সবসময়ের জন্য ইউনিভার্সের অ্যাটাচে থাকে, ইউনিভার্স তাকে খুবই ভালোবাসে। এই সকল দয়াশীল, ক্ষমাশীল, এই সব উদার মানুষের, প্রকৃতির যে মানুষগুলো, তাদেরকে ইউনিভার্স প্রচুর ভালোবাসে। হয়তো তাদের জীবনে তোমরা দেখতে পাবে খুব কষ্ট তাদের, কিন্তু কষ্ট ওসব নয়, ওগুলো তাদের এক্সাম। তারা সেই জায়গায় পৌঁছে গেছে, তাদের টাফ মানে এক্সামগুলো সেইভাবে কঠিনভাবে হয় সেসব মানুষের। তো এই রকম একটা সিম্পল ব্যাপার যে শুকনো গাছ আর ফলন্তি গাছ, তুমি নিজেকে কি বানাতে চাও, শুকনো গাছ নাকি ফলন্তি গাছ? একটা ফলন্তি গাছ ঝড়ে 2-4টা ডাল ভেঙে যেতে পারে, কোনো দিন গাছ গোড়া থেকে উপড়ে পড়বে না। শুকনো গাছ মূল থেকে নিয়ে উপড়ে পড়ে যাবে। তুমি দেখবে যে গাছ শুকনো থাকে, মূল থেকে তো পড়বে না জানি কত, মানে মাটিতে পড়লে যে কত অংশে টুকরো হবে সে ভগবানই জানেন, আর নেক্সট টাইম সে সোজা হয়ে দাঁড়াতে পারবে না। ফলন্তি গাছের ডালাপালা হয়তো কয়েকটা ভেঙে যেতে পারে, কিন্তু মূল থেকে কোনো দিন উপড়াবে না। কারণ কি? ফলন্তি গাছের মূল খুব শক্ত হয়, মাটি এত পরিমাণ গভীরে যায়, তার জন্যই তো সে ফল দিতে পারে, তার সে ক্ষমতা আছে। তুমিও সেইভাবে বানাও, বিনয়ী হও, ক্ষমাশীল হও, দয়াশীল হও এবং নিজেকে শক্তিশালী বানাও। শক্তিশালী বলেই তো ফলন্তি গাছকে মূল থেকে উপড়াতে পারে না ঝড়। এই সাধারণ জিনিসগুলো তুমি প্রকৃতির সঙ্গে মিলিয়ে দেখো। প্রকৃতি এমন বড় একটা শিক্ষা, যেন প্রত্যেকটা বিষয়ে একটু ভালো করে তুমি যদি দেখার চেষ্টা করো, তুমি অনেক কিছু তোমাকে প্রকৃতি শেখা দেবে বা শেখাচ্ছেও। আমরা সেসব থেকে দূরে নিজেদেরকে সরিয়ে নিচ্ছি পরপর, তার জন্য আমাদের কষ্ট এতটা পরিমাণ জীবনে ছেয়ে গেছে। ঠিক আছে ফ্রেন্ড, এইভাবে সেলফ লাভ করো, যে নিজেকে গ্রোথ করা। গ্রোথ মানে কি আদার্স কিছু নয়, শিখো। তুমি স্পিরিচুয়াল রাস্তায় যখন যাবে, তুমি যখন নিজে ধ্যান করবে, তুমি যখন ধর্ম জানবে, দেশকে জানবে, বর্তমান দেশে বিদেশে কী চলছে, দেশের রাজনীতি কী, অর্থনীতি কী চলছে, টেকনিক্যালি কোন দিকে যাচ্ছে,
এবং তোমার যে স্টাডি সেগুলো, এই সব যত নলেজ তুমি গেন করবে না ফ্রেন্ড, তুমি তত বেশি নিজেকে এই ফলন্তি গাছের মতো, একটা গাছের একটা ফল মানে একটা জ্ঞান তুমি ধরে নাও। যখন নিজেকে বিকশিত করবে, যখন নিজে শিখবে কিছু, এক একটা সেই ফলের মতো, যখন একটা গাছে প্রচুর ফল ধরে থাকে, প্রচুর যে ফুল গাছে ফুল ধরে থাকে, কত সুন্দর দেখায়। মানুষ তুমিও যেমন, বাইরে থেকে ঝাঁ চকচকে বানিয়ে কিছু লাভ নেই, ওই গুরুত্ব সমাজ কোনো দিন দেয় না, রূপকে সমাজ কোনো দিন গুরুত্ব দেয় না, গুণকে কর্মকে মানুষ যুগ যুগ ধরে পুজো করে। ঠিক আছে, তাই এই দিকটাই ভাবো, এইভাবে হেলদি বাউন্ডারি সেট করো, হিল করো এবং সেলফ লাভ করো। সেলফ লাভ মানে নিজেকে গ্রোথ করা, জানা, শেখা, এবং সে তুমি অর্থনীতির দিক থেকে হোক, মানে যে কোনো দিক থেকে জ্ঞান অর্জন করো, নিজেকে গুরুত্ব দাও, নিজের সম্মান, নিজের প্রেম, ভালোবাসা, ইচ্ছে অনিচ্ছে সব কিছুকে নিজের উপর নিয়ন্ত্রণে রাখো, এবং নিজের আত্মকে, মানে তুমি যে অ্যাকচুয়ালি মানুষ, তোমাকে গ্রোথ করা, বেটার কোয়ালিটির মানুষ তৈরি করা, নিজেকে ভালো মানুষ বানানো একটা বিশাল বড় দায়িত্ব। এই দায়িত্বটা তোমাকে নিতে হবে সারা জীবন ধরে, যে আমাকে ভালো মানুষ বানিয়ে রাখতে হবে। আজ এই মানুষটা ছেড়ে চলে গেছে, তুমি ভালো মানুষ যদি সেইভাবে হয়ে থাকো, ও ছেড়ে যাওয়ার পর হাজারবার সে দুঃখ পাবে যে আমি একটা ভালো মানুষকে ছেড়ে দিয়ে চলে এসেছি। কি সে যদি কষ্ট দিয়ে যায়, একটা যখন রিটার্ন তার কাছে আসবে, তখন সে ভাবে আমি একটা ভালো মানুষকে কষ্ট দিয়ে চলে এসেছি। এই যে সাজা, এর থেকে বড় সাজার কিছু হতে পারে না। সবসময়ের জন্য সেলফ লাভ মানে নিজেকে ভালো মানুষ বানানো, সোজা কথায়। ঠিক আছে ফ্রেন্ড, আমি এবার দেখব যে তোমার মন মস্তিষ্কে কী চলছে। তো এই রকম তিনটে আশা করি বুঝতে পারলে। তোমাদের এরকম কিছু যদি প্রশ্ন থাকে তোমরা অবশ্যই জিজ্ঞাসা করো, আমি রিডিংয়ের মাঝে মাঝে এরকম আমি তোমাদেরকে বলে দেব, এবং আজ থেকে শুরু করে দাও। অবশ্যই কয়েকটা জিনিস আমি রিডিংয়ে যে বললাম মনে রাখো এবং ট্রাই করার চেষ্টা করো। ঠিক আছে ফ্রেন্ড, শুধু দেখো, শুধু এই মানুষটা আমার জীবনে চাই, মানুষটা কেমন আছে আমাকে জানতে হবে, তার থেকে অধিক নিজে কেমন আছি, নিজে কেমনভাবে জীবন আমার কাটবে সেটা জানা খুবই জরুরি। নিজে ভালো থাকা মানে অন্যের ক্ষতি করা নয়। তুমি যদি ভালো থাকো, একটা যখন ফুল ফুটে তার যে গন্ধ ছড়ায়, সে কি কেবল সেই গাছটাই গন্ধ পায়, আশেপাশে পুরো এলাকাটাকে সুগন্ধি করে তোলে। তুমি যদি ভালো মানুষ হও, তোমার পুরো পরিবারই তোমার জন্যে তারা গর্ব অনুভব করবে। তোমার গ্রামের মানুষ কি এলাকার মানুষ কি তোমার একদিন তোমার নামে তোমার হয়তো দেশও জানতে পারে। কেন তুমি ভালো মানুষ বানাবে না? তোমার ভেতরে হিডেন অনেক গুণ আছে, সেগুলো তুমি দেখছো না, এই মানুষটার পেছনে দৌড়ে যাচ্ছ। আমি তাই রিডিং করার সময় অবশ্যই মানুষটার আপডেট সঙ্গে আমি চেষ্টা করি তোমাদের অ্যাকচুয়ালি কী করা উচিত, সঠিক গাইড দেওয়ার চেষ্টা করি, যে আগে নিজেকে জানো, নিজেকে বোঝা খুবই জরুরি। মানুষটা আজ আছে চলে যেতে পারে, কার্মিক সম্পর্ক থাকে, অনেক কিছু ব্যাপার থাকে, তাই না? এনার্জি তার জানতে হবে, সঙ্গে নিজেকেও জানা খুবই জরুরি। আমি দেখব ফ্রেন্ড যে তোমার মন মস্তিষ্কে কী চলছে। তোমার প্রিয় মানুষটি দুটো সমস্যায় ফেঁসে গেছে, ব্যালেন্স করছে, ফিউচার নিয়ে ভাবছে এবং ভিক্টরি চায়, হ্যাঁ না, এরকম একটা শুরু করতে চাইছে। দুটো সিচুয়েশানে ফেঁসে গেছে, সিদ্ধান্ত তার কাছে এই মুহূর্তে কোনোটাই নেই। তুমি আছো এই রকম অবস্থায়, তোমার এই মুহূর্তে স্যাড অ্যালোন একটা ফিল হচ্ছে, ইমোশান ওভারফ্লো হচ্ছে এই মানুষটার প্রতি, ইমোশান ওভারফ্লো হচ্ছে, এবং তুমি নিজেকে ব্যালেন্স করছো, তোমার প্রিয় মানুষটিও ব্যালেন্স করছে, তুমিও ব্যালেন্স করে যাচ্ছ। এই তো অবস্থা, বেশ স্যাড অ্যালোন একটা পরিবেশ তোমার মনের মধ্যে। তোমরা অনেকেই বিবাহিত, তোমরা কেরিয়ার নিয়ে ভাবছো, এই মুহূর্তে সবাই দেখছি কেরিয়ার নিয়ে ভাবছো। অবশ্যই এটা ভাবা খুবই জরুরি। মানুষটা আজ আসবে যাবে, এমন হতে পারে এ তোমার ডেস্টিনিতে হয়তো নেই, হ্যাঁ না, অন্য কোনো মানুষ হয়তো আসবে, কিন্তু কেরিয়ার কিন্তু সারা জীবন থাকবে। এ তোমার কর্মক্ষেত্র, এ সম্মানের জায়গা, এর কথা ভাবা অবশ্যই জরুরি। নিউ বিগিনিং তুমি চাইছো, অর্থনীতি নিয়ে খুব ভাবছো, কারণ এইটা হয়তো তোমার খুব একটা ঠিকঠাক নেই এই মুহূর্তে। তুমি নিজে খুব রাগ অভিমান তোমার মনের মধ্যে আছে, তুমি একদম এক্সপিরিয়েন্স একজন মানুষ, এবং তুমি গো উইথ দ্য ফ্লোতে নিজেকে ছেড়ে দিয়েছো। খুব পরিমাণে একাধিক চিন্তা ভাবনা তোমার এই মুহূর্তে একটা মনের মধ্যে চাপ ক্রিয়েট করছে, কারণ সামনেই ফুলমুন আছে, তো তার জন্যই অনেক কিছু হিডেন বিষয় সামনে বেরিয়ে আসছে ফ্রেন্ড। তার উপর কাজ করার চেষ্টা করো। থার্ড পার্টি বিষয়টা তোমার এরকম একটা এনার্জি আছে যে থার্ড পার্টির কারণে তোমাদের ডিস্টেন্স তৈরি হয়ে গেছে। সেই থার্ড পার্টির জন্য তোমার প্রিয় মানুষটি প্রচুর নেগেটিভ জিনিস তোমার উপর ছেড়ে দিয়েছে। তুমি ফ্যামিলি নিয়েও চিন্তা ভাবনা করছো, হতে পারে তোমার ফ্যামিলিতে
কিছু একটা হয়তো মনোমালিন্য কি অর্থনৈতিক সংকট কিছু একটা বিষয় নিয়ে একটা চাপ ক্রিয়েট হচ্ছে, একটা কনফিউশন তোমার মনের মধ্যে আছে। তুমি নিজেকে পজিটিভ রাখার চেষ্টা করছো বা চাও তুমি জীবনটা এমন সুন্দর হোক। এই মানুষটার কথাই মনের মধ্যে তোমার কিন্তু বেশিরভাগ ঘুরপাক খাচ্ছে। তোমরা অনেকেই চাও এই মানুষটাকে ছাড়তে চাও না, ও মানুষটা ফিরে আসুক। রিস্ক নিচ্ছ নিজের জন্য এবং অনেক ইমোশান প্রোভাইড করেছো, যেগুলোর জন্য তোমার এখন আফসোস হয় এবং তুমি অপেক্ষা করছো এই মানুষটা কবে ফিরবে। গিভ অ্যান্ড টেক চাও এই মানুষটার সঙ্গে এবং তোমরা অনেকেই চাও যে নিউ আসুক তোমাদের লাইফে, অথচ এই মানুষটার প্রতি প্রচুর প্রেম ভালোবাসা তোমার আছে। তুমি স্টক হয়ে গেছো একটা জায়গায়, কোনো সিদ্ধান্ত নিতে পারছো না। এই যে সম্পর্কে পুরো স্টক হয়ে গেছে, মাইন্ড গেম প্রচুর খেলেছে এই মানুষটা এবং মুভ অন করার তোমরা অনেকেই লেট গো করার চেষ্টা করছো বা মুভ অন করার চেষ্টা করছো এই মানুষটার কাছ থেকে, বা অনেক যে ঘটনাবলী ঘটিয়ে দিয়েছে কিন্তু বেশ চাপ ফিল হচ্ছে প্রচুর। মানে একটা ডিপ ডাউন তোমার যে প্রিয় মানুষটি হয়তো অতটা ডিপ ডাউনে নেই, খুব একটা নেগেটিভ কার্ড তার আসেনি এখন পর্যন্ত, মানে নেগেটিভ কার্ড নেই। সে কিন্তু সাকসেস চায়, দুটো সিচুয়েশানে ফেসে গেছে, কিন্তু তুমি একটু ডাউনে আছো। তুমি কিন্তু একটু ডাউনে আছো ফ্রেন্ড। তোমার নিজের উপর কাজ করা খুবই জরুরি। তুমি ব্যালেন্স করো, নিজেকে হিল করো। এই যে তোমাকে বললাম আমি হেলদি বাউন্ডারি সেট করা, হিল করা, সেলফ লাভ করা, এই কাজগুলো ধীরে ধীরে করো। দেখো, একটা অন্ধকার ঘরকে তুমি এমনি আলো ভরাতে পারবে না, একটা আলো জ্বালালেই তবে অন্ধকার চলে যাবে। আমাদের জীবনটাও ঠিক সেরকম। তুমি যে কষ্ট পেয়েছো, তুমি এই কষ্টের সঙ্গে লড়াই করোনি, কষ্ট নিয়ে বসে থাকোনি। তুমি এই রকম একটু একটু করে সেলফ লাভ করো, হিল করো, একটা পয়েন্টকে ধরে ধরে, যে পয়েন্টটা যে হয়তো একটা সে ঘটনা ঘটিয়ে দিয়েছে, কি একটা নোংরা কথা তোমাকে বলেছিল, সেই কথাটা তোমার মন তোমাকে দিনে হয়তো 10 বার শোনাচ্ছে, তুমি ওইটা নিয়ে হিল করো, যে আমি ক্ষমা করে দিলাম, আমাকে এই হয়তো নোংরা কথাটা বলেছে, আমি নিজেকে ক্ষমা করে দিলাম, আমি নিজেকে ক্ষমা করে দিলাম, আর সেই মানুষটাকেও ক্ষমা করে দিলাম। তুমি বারবার বলো, দেখবে ওই জিনিসটা একটা সময় গিয়ে থিতিয়ে পড়বে। তোমার মন ভাববে তাহলে এই ক্ষমা করে দিয়েছে বা ওটাকে সে অ্যাকসেপ্ট করে নিয়েছে। তো তার ফলে দেখবে তোমার মন কিন্তু আর বলবে না, যখনই বলবে তখনই বলবে আমি ক্ষমা করে দিয়েছি। যখন তুমি ওইটা নিয়ে বারবার কনফিউশন তৈরি করবে, বারবার প্রশ্ন করতে থাকবে, দেখবে ও পাওয়ারফুল হয়ে যাবে। এইভাবে আমাদের মনগুলো আমাদেরকে রোগী বানিয়ে দেয় ধীরে ধীরে। আমাদের নিজেদের মনই নিজেদেরকে রোগী বানিয়ে দেয়। তোমার মন তোমার ভেতরে বাস করে অন্যের কথা দিন রাত তোমাকে শোনাচ্ছে, হ্যাঁ না? সেজন্য পর মানুষের মতো ব্যবহার করছে তোমার সঙ্গে। তো মন সবসময় জানে, সে তো সব জানে, সে কিন্তু ধীরে এই জিনিসগুলো নিয়ে পাওয়ারফুল করে দেয়। এরকম 10টা যদি কোনো পয়েন্ট পাওয়ারফুল করে দিয়েছে, তুমি এখন 8 দিন একটা ডিপ ডাউন তোমার ফিল হতে থাকবে। তার জন্য চেষ্টা করো, যেটা বারবার তোমাকে শোনাচ্ছে সেটাকে পাওয়ারফুল করাচ্ছে। তোমার মনের চোখও নেই আর জ্ঞান বুদ্ধি কিছুই নেই, তার কাজই এমন, ঠিক আছে? সে কিছু না কিছু নিয়ে বিজি থাকা তার কাজ। তো সেই জন্য তুমি কি করবে, ওই পয়েন্টটিকে ধরবে, ধরার পর তুমি হিল করবে, যে আমি ক্ষমা করে দিয়েছি, ওকে ক্ষমা করে দিয়েছি। দেখবে একটা সময় ওটা হিল হয়ে যাবে। হিল হলে সে কথাটা মনে তো আসবে, কিন্তু আর কোনো ফিলিংস কাজ করবে না। এটার নামই হিল। একে বলা হয় থিতিয়ে ফেলা, ছেটে ফেলা। একটা দিন তুমি তোমার কাছ থেকে রিমুভ হয়ে যাবে, যে আমি তো ওর ক্ষতি করিনি, আমি তো ওর খারাপ কিছু করিনি। ইউনিভার্স আমার আছে না, ঈশ্বর আল্লাহ, আমার মহাদেব, আমার কৃষ্ণ রাধা আছে না, যে তার ঠিক ব্যবস্থা করবে। আমার চিন্তা করার কোনো দরকার নেই। আমি দয়াশীল হয়ে যাও, এই জায়গায় দয়াশীল হয়ে যাও, উদার হয়ে যাও। দেখবে ওই এনার্জিটা ধীরে ধীরে, নেগেটিভ এনার্জি না ওটা, ও ধীরে ধীরে কিন্তু সরে যাবে। এইভাবে ঠিক এই রুমের অন্ধকার রুমে আলো জ্বালার মতো তুমি এইরকমভাবে হিল করবে একটু একটু করে। আর হেলদি বাউন্ডারি অবশ্যই সেট করো। দেখবে তুমি অনেক শক্তিশালী একটা মানসিকতার মানুষ হয়ে যাবে। তখন এই ধরনের মানুষগুলো এসে তোমাকে কষ্ট দিয়ে চলে যেতে পারবে না। ঠিক আছে ফ্রেন্ড, নিজেকে ভালো মানুষ গড়া এটা তোমার দায়িত্ব। আজ থেকে এই পণ তুমি নিয়ে নাও, যে আমাকে ভালো মানুষ গড়া এটা আমার দায়িত্ব, কর্তব্য, এটা আমার কাজ। তুমি কেমন ব্যবহার করছো, কেমন কাজকর্ম করছো, এটা মানুষ মনে রাখবে। তুমি কতটা পড়াশোনা করেছো, তোমার কতগুলো সার্টিফিকেট আছে, কেউ তোমার ফাইল খুলে এসে দেখবে না। তোমার ব্যবহার, তোমার জ্ঞান বুদ্ধিতেই মানুষ তোমাকে মনে রাখবে, যে এই মানুষটার ব্যবহার এত ভালো। লোকে বলে না ব্যবহারে পরিচয়। তুমি ভালো মানুষ হলে তোমার ব্যবহারটা ততটা সুন্দর হবে। তো নিজে ভালো মানুষ গড়াও একটা খুবই জরুরি। তোমার যে সকল নেগেটিভ জিনিসগুলো এই সময় যে বেরিয়ে আসছে, এগুলোর উপর কাজ করা খুবই জরুরি। যে আমার এগুলো দুর্বলতা, এগুলোকে আমাকে একটু কাজ করতে হবে, স্ট্রং করতে হবে। এইভাবে একটা পয়েন্টকে ধরে হিল করো, যেগুলো নেগেটিভ সেগুলোকে হিল করো, যেগুলো
পজিটিভ, যে আমি আমার মানসিকতা হেল্পফুল মানসিকতা, তো আমি আরও বেশি করে হেল্প করি। তুমি গাছেও জল দাও দরকার হলে, একটা গাছের ডালা শুকিয়ে গেছে সেটাকে কেটে বাদ দিয়ে দাও, কি কোথাও আগাছা হয়ে গেছে সেটাও সরিয়ে দাও। তুমি এই রকম ছোট ছোট সিম্পল জিনিসগুলোকে করতে থাকো। মাটি নিয়ে, তুমি কিছুই যদি ভালো না, কাদা মাটি নিয়ে এসে না মূর্তি বানাও। যদি তোমার কিছুই না ভালো, তোমার যে ইষ্ট আছে তাকে তুমি করতে থাকো, দেখবে একটা আলাদা রকম হিলিং তোমার এখানে তুমি পাবে। এখানে একটা মানে শক্তি, তুমি এনার্জি তোমার নিজের মধ্যে আসবে। তুমি পশু পাখির সেবা করো, তার গায়ে হাত বোলাতে থাকো, তাদেরকে কি তাদের কোথাও প্রবলেম হয়েছে সেগুলো একটু সেবা করো, দেখবে সেখান থেকে তুমি পজিটিভ এনার্জি একটি পাবে। সেই পজিটিভ এনার্জি তোমাকে হাই ভাইব্রেশনে তুলবে। কোনো মানুষের সাধ্য নেই তোমাকে এই জায়গা থেকে বের করার। ঠিক আছে ফ্রেন্ড, তুমি এইভাবে ধীরে ধীরে তুমি কাজ করো, সেবা করে যাও, দয়াশীল হও, হ্যাঁ না, এই মানসিকতাটা রাখো সবসময়। ইউনিভার্স তোমার হয়ে লড়াই করবে। তুমি ছেড়ে দিয়ে চলে যাও, মানুষ তোমার ক্ষতি করেছে তো তুমি সরে যাও, ইউনিভার্স নিজেই ওর এমন দণ্ড দেবে যে 7 জন্ম ভুলবে না। আমি দেখবো ফ্রেন্ড তোমার এই মুহূর্তে কি করা উচিত। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তার এই মুহূর্তে কি করা উচিত। লাভার্স, লাভ, প্রেম ভালোবাসা বিলিয়ে দাও। এই মানুষটার প্রতি প্রেম ভালোবাসা আছে তো থাক, এ সমাজের জন্য, পশু পাখি, নেচার, যত মানে সব কিছুর প্রতি একটা প্রেম ভালোবাসা বিলিয়ে দাও। ভগবান তোমাকে দিয়েছে, তুমি অনেক ভাগ্যবান। দেখো, সব দিঘিতে পদ্ম ফুটে না, সব মানুষের হৃদয়ে প্রেম ভালোবাসা থাকে না, এ তুমি ধরে নাও। তুমি লাকি, হয়তো ভুল মানুষকে দিয়েছ, একজনকে ভুলকে দিয়েছ, আরও তো পৃথিবীতে আছে অনেক মানুষ, আরও তো অনেক পশু পাখি প্রাণী আছে, তাদের জন্য কেন নয়? তারা কি দোষ করেছে? তাই না, একটা মানুষ না হয় দোষ করে দিয়েছে, হতে পারে। তো প্রেম ভালোবাসা সবার সঙ্গে বিলাও, ফ্রিতে থাকো, খুশি আনন্দে থাকো, ইউনিভার্স তোমার সহায় রয়েছে। তুমি যে ঈশ্বর আল্লাহ যাকেই তুমি মানো, দুহাত তুলে আশীর্বাদ করছে, আমি তোমার সাথে আছি, তোমার ভয় কি? তুমি কেন চুপচাপ হয়ে গেছো? কি একটা মানুষকে নিয়ে ভেবে যাচ্ছ? তোমাকে আমি অনেক কিছু দিয়েছি, তুমি তার উপর ফোকাস করো। ইউনিভার্স তোমার সঙ্গে, তোমার যে ইষ্ট সে সহায় রয়েছে। তুমি প্রেম ভালোবাসা তোমাকে দিয়েছে বেলানোর জন্য, সেটা কাজে লাগানোর জন্য, নাকি একটা হয়তো ধোঁকেবাজ মানুষকে দিয়ে তুমি সেখানে স্টক হয়ে গেছো, তাই না? তাই এটা তোমাকে বিলাতে হবে, হয়তো তোমাকে বিশেষ উদ্দেশ্যে পৃথিবীতে পাঠানো হয়েছে, হ্যাঁ না? তুমি নিজের উপর কাজ করো, নিজের উপর ফোকাস করো এবং তোমার দায়িত্বকে বুঝে নাও, তোমার লাইফ পারপাস কী সেটাকে বুঝে নাও এবং সেই অনুযায়ী তুমি সামনের দিকে এগিয়ে যাও। তোমার ইউনিভার্স তোমার সহায় রয়েছে, মানে তুমি ঈশ্বর আল্লাহ যাকে ভালোবাসো তার সে সহায় রয়েছে, তার প্রতি প্রেম ভালোবাসা দেখাও। সমাজের প্রতি, মানুষজনের প্রতি কোনো চাওয়ার দরকার নেই, যদি দেয় স্বয়ং ইউনিভার্সে দেবে, আর কারোর সাধ্য নাই। তুমি ভাবছো ওই মানুষটা আমাকে কিছু দিক, ওর দেওয়ার কোনো, সবাই ফকির, সবাই ফকির, সবাই তোমার কাছ থেকে নিতে চাইবে, দিতে কেউ পারবে না, কারণ সবাই ফকির। তুমি নেবে ইউনিভার্সের কাছ থেকে, তোমার ইউনিভার্স স্বয়ং বলছে আমি আছি তোমার সঙ্গে, তোমার ভয় কী? হ্যাঁ না ফ্রেন্ড, ইউনিভার্সের সঙ্গে জুড়ে থাকো এবং যেমন তোমার লাইফে যা যা টাস্ক আসবে দেখবে একের পর এক চলে আসবে। অনেক কিছু জিনিস আমাদের চলে আসে, আমরা বুঝতে পারি না যে এটা কেন চলে এলো, আমার জন্য এলো, তার জন্য এলো, এসব কিছুই না। এগুলো ইউনিভার্স সময়ের সঙ্গে সঙ্গে সব কিছু তোমাকে দিয়ে দেবে এবং সেই অনুযায়ী তুমি সামনের দিকে এগিয়ে যাও। ঠিক আছে ফ্রেন্ড, এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।